আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদেরকে দেখাবো একটা চুড়িদার কাটিং করতে গেলে কি কি মাপের প্রয়োজন হয়, কতটা করে মাপ নিতে হয়, কতটা বেশি মাপ নিতে হয়, সেটা কিন্তু এই ছোট্ট ভিডিওটার মাধ্যমেই কিন্তু দেখিয়ে দেব। যারা নতুন কামিজ কাটিংয়ের মাপ খুঁটিনাটি কিছুই জানো না, তাদের জন্যই এই ভিডিওটা হতে চলেছে। তারা অবশ্যই মন দিয়ে পুরো ভিডিওটা দেখো। চলো দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। এখানে আমি আগে থেকে কিছু মাপ লিখে রেখেছি, যেগুলো তোমাদের চুড়িদারের মাপ নিতে হবে। এই মাপগুলোই কিন্তু একটা চুড়িদার কাটিংয়ের সময় মাপগুলো নিতে হবে। আর এক্সট্রা কোনো মাপ নেবার কোনো প্রয়োজন নেই। এই মাপগুলো নিলেই কিন্তু তোমাদের একটা কামিজ তোমরা খুব ভালোভাবে কাটিং করে নিতে পারবে। মাপগুলোর নাম একবার তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা ভালো করে শুনে নাও। 1 নম্বর তোমাদেরকে নিতে হবে লম্বা, 2 নম্বর পুট, 3 নম্বর বডি, 4 নম্বর কোমর, 5 নম্বর হিপ লম্বা, 6 নম্বর হিপ এবং 7 নম্বর ঘের। আশা করি বুঝতে পেরেছো। এবার আমি তোমাদেরকে দেখাবো এই মাপের নামগুলোকে কি বলা হয়। প্রথমেই দেখো লম্বা, লম্বার মাপকেই কিন্তু লম্বার মাপ বলা হয়। তোমাদের লম্বার মাপ যেটা, সেটাই কিন্তু লম্বার মাপ। 2 নম্বর হচ্ছে পুট, পুট মানে কাঁধের মাপ। তোমাদের কাঁধের যেই মাপটা, সেটাই কিন্তু আমরা পুট বলে থাকি চুড়িদারের ক্ষেত্রে। পিছনে, কাঁধের পিছনে এক পাশ থেকে অন্য পাশের মাপই হচ্ছে কাঁধের মাপ, ঠিক আছে? সেটাকে পুট বলা হয়। এবার 3 নম্বর দেখো বডি, বডি ছাতির মাপ, ছাতির মাপকে কিন্তু বডি বলা হয়। এটাকে আমরা ছাতি বলে চিনি, সেটাই কিন্তু বডি। এবার 4 নম্বর দেখো কোমর, কোমর আমরা কোমরের মাপকে বলি না। চুড়িদারের ক্ষেত্রে আমরা কোমরের মাপটা, পেটের যেই মাপটা হয় সেই মাপটাকেই কিন্তু আমরা কোমরের মাপ বলে থাকি। এটাই কিন্তু মেজারমেন্ট করে নিতে হবে তোমাদেরকে। কোমর মানে হচ্ছে পেটের মাপ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো আমাকে কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দিয়ে দেব। এবার 5 নম্বর দেখো হিপ লম্বা, মানে হচ্ছে চুড়িদারের একদম ওপর থেকে কাঁধের মাপ যেখান থেকে শুরু হয় সেখান থেকে একদম নিচড়। তোমরা অবশ্যই চুড়িদার দেখেছো, চুড়িদার পরেছো। চুড়িদারের নিচের যেই কাটাটা থাকে, কাটার জয়েন্টটা থাকে, সেটাই কিন্তু হিপ লম্বা বলা হয়। এবার 6 নম্বর দেখো পাছার মাপকে হিপের মাপ বলা হয়। চুড়িদারের কাটাটা যেখানে শেষ হয়েছে সেখানেই কিন্তু তোমাদের পাছার মাপ নিতে হয়। মানে তোমাদের হিপ লম্বা যেখানে শেষ হবে সেখানেই কিন্তু তোমাদের হিপের মাপটা নিতে হয়। 7 নম্বর ঘের, ঘের হচ্ছে নিচড় যে চুড়িদারের চওড়াটা থাকে, চুড়িদারের নিচড় যে একটা চওড়া থাকে একদম নিচড় দিকে শেষে যেই চওড়াটা থাকে সেটাই কিন্তু ঘের বলা হয়। এই হচ্ছে মাপের নামগুলো। কোন মাপটাকে কি বলা হয় আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমরা বুঝতে না পারো তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, এবং যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। এবার আমি তোমাদেরকে দেখাবো কামিজের জন্য কতটা করে মাপ নিতে হয় এবং কতটা এক্সট্রা মাপ নিতে হয় সেলাই মার্জিনের জন্য, সেটাই দেখাবো। প্রথমেই দেখো লম্বা, লম্বা কতটা নেবে। তোমাদের লম্বার মাপ যতটা হবে সেটা তোমরা 4 ভাগের 1 ভাগ নেবে। 4 ভাগের 1 ভাগ নেবে। নেবার পর সেলাই মার্জিনের জন্য তোমরা এখানে 1 ইঞ্চি বেশি নেবে। 4 ভাগের 1 ভাগ নেবার পর যত বেরোবে সেটা নেবে। নেবার পর তোমরা 1 ইঞ্চি বেশি নেবে, তাহলেই কিন্তু তোমাদের হয়ে যাবে। আর এক্সট্রা কোনো মাপ নেবার কোনো প্রয়োজন নেই। এবার 2 নম্বর পুট, কাঁধের মাপ। কাঁধের মাপ তোমরা কতটা নেবে। তোমাদের কাঁধের মাপ যতটা হবে সেইটা তোমরা অর্ধেক নেবে। অর্ধেক নেবার পরেও কিন্তু এখানে দেখো আমি লিখেছি 1/2 ইঞ্চি বেশি নেবে। 1/2 ইঞ্চি তোমাদেরকে বেশি নিতে হবে, কারণ তোমরা যখন সেলাই করবে তখন তোমাদের সেলাই হয়ে যাবে। আর যদি তোমরা 1/2 ইঞ্চি বেশি না রাখো তাহলে কিন্তু তোমাদের ছোট হয়ে যাবে। তার জন্য তোমাদেরকে 1/2 ইঞ্চি বেশি রাখতেই হবে। 3 নম্বর বডির মাপ, বডির মাপ তোমাদের যত হবে সেইটা তোমরা 4 ভাগের 1 ভাগ নিয়ে নেবে।
1/4 নেবার পর যত বেরোবে সেইটা তোমরা নিয়ে নেবে। তারপর 1 ইঞ্চি বেশি নেবে সেলাই মার্জিনের জন্য, তোমরা 2 ইঞ্চিও নিতে পারো বডির মাপের ক্ষেত্রে। এবার 4 নম্বর কোমরের মাপ। কোমরের মাপ তোমাদের যত হবে সেইটা তোমরা 1/4 নিয়ে নেবে। নেবার পর কিন্তু এখানে 2 ইঞ্চি বেশি নেবে সেলাই মার্জিনের জন্য। সেলাই মার্জিনের জন্য কিন্তু তোমাদেরকে রাখতেই হবে। যদি তোমরা সেলাই মার্জিনের জন্য না রাখো তাহলে কিন্তু তোমাদের চুড়িদারটা ছোট হয়ে যাবে এবং টান হয়ে যাবে, তার জন্য এক্সট্রা মাপ রাখতেই হবে। হিপ লম্বা দেখো, হিপ লম্বা তোমাদের যত হবে, তোমাদের হিপ লম্বার মাপ যত আসবে তোমরা সেই মাপটা পুরোপুরি নিয়ে নেবে। নেবার পর এখানে বেশি কোনো নেবার প্রয়োজন নেই, তোমরা চাইলে এখানে নিতেও পারো আর নাও নিতে পারো। যদি তোমরা এখানে নাও তাহলে কিন্তু 1/2 ইঞ্চি রাখবে, তার থেকে কোনোভাবেও বেশি রাখবে না। তোমরা যদি চাও নাও রাখতে পারো, তাহলে রাখার কোনো প্রয়োজন নেই, এখানে কোনো সমস্যা হবে না যদি তোমরা এক্সট্রা কোনো মাপ না রাখো। 6 নম্বর হিপের মাপ। হিপের মাপ তোমাদের যত হবে সেইটা তোমরা 1/4 নিয়ে নেবে। নেবার পর এখানে 2 ইঞ্চি বেশি নেবে সেলাই মার্জিনের জন্য। অবশ্যই সেলাই মার্জিন তোমাদেরকে রাখতেই হবে। এখানে যারা নতুন আছো, একদম নতুন, তারা 2 ইঞ্চি রাখবে। এবং 7 নম্বর ঘের। ঘেরের মাপ তোমরা যত হবে সেইটা 2/1 নিয়ে নেবে। নেবার পর এখানে 1 ইঞ্চি বেশি নেবে সেলাই মার্জিনের জন্য, কেননা মুড়িয়ে সেলাই হবে, তার জন্য তোমাদেরকে এখানে এক্সট্রা চওড়ার কাছেও রাখতে হবে। যে কোনো ধরনের চুড়িদার কাটিং করো না কেন 1 ইঞ্চি বেশি রাখতেই হবে সেলাই মার্জিনের জন্য, যেহেতু মুড়িয়ে সেলাই হয়ে যাবে তাই জন্য। এই ছিল আমার আজকের ভিডিও। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। এই ভিডিওটা ছিল পার্ট 1। পার্ট 2 খুব তাড়াতাড়ি আসতে চলেছে। পার্ট 2 যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।